বিজয়াদি এদিকে এসো। এই যে বিজয়াদি ঠাম্মি খুব কম বয়সে তার স্বামীকে হারিয়েছে, আর তারপর নিজে একা ছেলেকে মানুষ করেছে, আর সেই ছেলে এখন কিন্তু বিজয়াদিকে দেখে না। একটা সময়ের পর সব মেয়েরাই সবার কাছে বোঝা হয়ে যায়। এসো বিজয়াদি। পম্পাদি এসো আমার সাথে। ঠাম্মি এই যে পম্পাদি, স্বামী মারা যাওয়ার পর পম্পাদিকে তার শ্বশুর বাড়ির থেকে তাড়িয়ে দেওয়া হয়, টাকা পয়সা সম্পত্তি সব কিছু তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়, এমনকি 5 বছরের সন্তান তাকেও বংশের বাতি বলে তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়। খাওয়া দাওয়ার টাকা পর্যন্ত পম্পাদির কাছে ছিল না, মানুষের কাছে হাত পাততে হয়। আর শ্বশুর বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছে বলে পম্পাদির বাপের বাড়িতেও পম্পাদির জায়গা হয় না। এরকম এনজিওতে আরো অনেক মানুষ আছে ঠাম্মি। এই যে মল্লিকাদি, হাত দেখাও। ও 21 বার নিজের জীবন শেষ করে দেওয়ার চেষ্টা করেছে। কতই বা বয়স ওর, সমাজ বারবার ওর একাকিত্বের সুযোগ নিয়েছে ঠাম্মি। কোনো পুরুষ নেই ওর হাত ধরার জন্যে, ওর পাশে দাঁড়ানোর জন্যে। এই যে ঠাম্মি, বৈশাখীকে দেখতে পাচ্ছেন? ওর নিজের দেওর ওকে অসম্মান করেছে, তারপর ও বাড়ির থেকে পালিয়ে আসে, পালিয়ে এসে এই এনজিওতে আশ্রয় নেয়, আর তারপর সমাজের নিয়ম শৃঙ্খলা মেনে ও একাকিত্বে জীবন কাটাচ্ছে, সমাজের থেকে নিজেকে দূরে করে নিয়েছে ঠাম্মি। আপনি কি দিদির জন্যেও এরকম একটা জীবন চান বলুন? এসব করে কি প্রমাণ করতে চাইছো তুমি? আমি কিচ্ছু প্রমাণ করতে চাইছি না, আমি শুধু বোঝাতে চাইছি কারো সুখ কেড়ে নেওয়ার অধিকার আমাদের নেই। পাপ পুণ্যের বিচার করার আমরা কেউই না। তাহলে এত বছর ধরে সবাই যে নিয়মগুলো মেনে চলেছে সেগুলো কি বলতে চাইছো ভুল? ঠিক ভুল বলার আমি কে? আমি শুধু এইটুকু জানি, ওনাদের সাথে যা হয়েছে সবটা ভুল। ওই যে আমার মা, অনেক ছোটবেলায় আমরা আমাদের বাবাকে হারাই, তারপরে আমি দিদি মাকে অনেক বোঝাই যে মা তুমি তোমার জীবনে এগিয়ে যাও, বিয়ে করে নাও। কিন্তু না, মা বিয়ে করেনি। কেন জানেন কেন? হ্যাঁ, এদিকে এসো মা, এদিকে এসো। শুধুমাত্র সমাজের ভয়, যে আমার মা যদি বিয়ে করে তাহলে এই সমাজের লোকেরা আমাদেরকে কি বলবে, সেই ভেবে শুধুমাত্র মার নিজের কথা ভাবেইনি। সমাজ শুধু ওদের নিয়মে বাঁধতেই জানে, ওদের সুখ দুঃখের কথা কে ভাববে বলুন? একটা সময়ের পর সবাই একা হয়ে যাবে, তারপর তারপর কে থাকবে এদের পাশে? ঠাম্মি ঠাম্মি আমি বলছি না মেয়েরা একা সারা জীবন কাটাতে পারবে না, নিশ্চয়ই পারবে। আশুতোষ বাবুর মতো একজন মানুষ দিদির পাশে আছে, তাহলে কেন কেন তার হাত ধরতে সমাজ চোখ রাঙাবে? ঠাম্মি সুধা কিন্তু একটা কথাও ভুল বলেনি। সে তো ঠিকই, কিন্তু মা কি ওর কথা মেনে নেবে? আচ্ছা দাদা, জ্যোৎস্নার তো সারাটা জীবন সামনে পড়ে আছে, সেটা জেনেও কি মা মায়ের সিদ্ধান্ত বদলাবেন না? আচ্ছা বেশ, আমি মানলাম যে তোমার সব কথা ঠিক সুধা, সমাজকে বদলাতে হলে বদলাও, কিন্তু আমার বাড়ি থেকে কেন? কারণ সমাজ বদলাতে হলে আগে নিজেকে বদলাতে হয়। কথায় আছে না, চ্যারিটি বিগিনস এট হোম। কোনো ভালো কাজের শুরু নিজের বাড়ির থেকেই হওয়াটা ভালো। না গৌমা, আমি সব সময় তোমার পাশে আছি। এই যে ওদেরকে বাড়িতে ডেকে এনে তুমি পুণ্যের কাজ করেছো, এদের আপ্যায়ন করে বসাও। এরা হলো আমার অতিথি। না কিন্তু কারণ অতিথি ভগবান সম। আর তুমিই তো বলো যে বসু মল্লিক বাড়ির অতিথি আপ্যায়ন বসু মল্লিক বাড়ির পরিচয়। এদেরকে আপ্যায়ন করে বসাও। আসুন আপনারা, আসুন আসুন আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। আসুন।
বসুন বসুন প্লিজ। বসুন। এসব কিছু আপনাদের জন্য। আসলে আসলে এখানে দাঁড়িয়ে যান। আপনারা সবাই ঠাকুরজির আলতা অনুষ্ঠানে এসেছেন, না খেয়ে কেউ যাবেন না। দিদি এসো, এসো আমার সাথে। আশুতোষ বাবু, আপনার যদি আপত্তি না থাকে, আমি চাই আজ দিদির আলতা উৎসবে ওনারাই দিদির হাতে প্রথম আলতা পরাক। আপত্তির কোনো প্রশ্নই নেই ম্যাডাম। আমি গর্বিত, আর আমি খুব খুশি যে আপনি এরকম একটা ভাবনা ভেবেছেন। আমিও চাই ওনাদের আশীর্বাদ নিয়ে জীবনটা শুরু করতে। সুধা আমার কথার বিরুদ্ধে গিয়ে বিয়ে দিচ্ছে? হ্যাঁ। মানে আপনি এটাকে সমর্থন করেন? তার মানে আমার কথার কোনো দাম নেই? কে অনুমতি দিয়েছে ওকে এসব করার? আমি অনুমতি দিয়েছি সুধাকে। আপনি দিয়েছেন? কিন্তু কেন? কারণ সুধা যা করছে ঠিক করছে। আপনি এ বাড়ির নিয়ম ভুলে গেলেন? মহাপাপ হবে কর্তামশাই। পাপ? কিসের পাপ গিন্নি? তোমার নাতনিকে সুখ থেকে বঞ্চিত করাটা পাপ। একটা বাচ্চাকে তার বাবার ভালোবাসার থেকে বঞ্চিত করাটা পাপ। নিজের নাতনির থেকে নিয়মটা বড়। এইসব দৃষ্টান্ত তৈরি করতে গিয়ে তার ফল আমাদেরও ভুগতে হবে। এইসবের ফল না ওই আমাদের ব্যবসাতেও হালকা পড়বে, দেখে নিও মা। একদম ঠিক বলেছ মেজকা। দৃষ্টান্ত তৈরি করার ফল তো আমাদের ব্যবসায় পড়েইছে। তাই তো আর চারিদিকে মিডিয়াতে শুধু একটাই নাম, তেজ বেকারি। বিশ্বাস না হলে ফোনটা খুলে দেখো না, দেখো। আবারও তেজ বেকারি প্রমাণ করে দিয়েছে যে তারাই বিস্কিটের সেরা ব্র্যান্ড। কারণ তারা শুধুই ব্যবসা দিয়ে নয়, মানুষের প্রতি একটি সুন্দর বার্তা দিয়ে মানুষের মন জয় করে নিয়েছে। তেজ বেকারি একটি দারুণ দৃষ্টান্ত তৈরি করেছে। নিজেদের বাড়ির বিধবা মেয়ের বিয়ে দিচ্ছে তারা। আচ্ছা, আপনি কিছু বলতে চান? আমরা তো সমাজের কাছে বোঝা, পরিবারের কাছেও, কিন্তু তেজ বেকারি সেই ধারণা একদম বদলে দিয়েছে। সুধাময়ীর কথায় আমার চোখে জল এসে গেছে। আজ থেকে আমি শুধু তেজ বেকারির বিস্কুটই খাবো। সত্যিই তো, একজন বিধবার কি নতুন করে জীবন শুরু করার কোনো অধিকার নেই? আমি সুধাময়ীর সাথে আছি। দেখেছ, সুধার এই সিদ্ধান্তের পরে আমাদের তেজ বেকারির নামে একদম জয় জয়কার পড়ে গেছে। যদিও জ্যোৎস্নার বিয়ের সঙ্গে আমাদের ব্যবসার তো কোনো সম্পর্ক নেই, কিন্তু তবুও দেখো, আমি হলফ করে বলতে পারি যে এই বিয়েটা হলে আমাদের ব্যবসার ক্ষতি না হয়, এবং অনেক লাভ হবে। জিনু, হ্যাঁ যা। দিদি বসো। আশুতোষ বাবু বসুন। লাল কাপড় পারে? আজ না আলতা উৎসব, লাল কাপড় ছাড়া হয়? না করিস না মা, তোকে তোকে সুখী না দেখলে আমি তো মরেও শান্তি পাবো না বাবা। হ্যাঁ জ্যোৎস্না, আমরা সারা জীবন তোর এই হাসি মুখটা দেখতে চেয়েছি। এতগুলো দিন তো তুই আমাদের কথা ভেবে নিজের অনেক কিছু বিসর্জন দিলি মা। এবার লক্ষ্মী শোনা, শুধু শুধু নিজের কথাটা ভাব। বাবা হয়ে যদি আজকে আমি আমার মেয়ের পাশে না দাঁড়াই, তার থেকে বড় অন্যায় এই পৃথিবীতে আর কিচ্ছু হবে না। আমি চাই মা যে আমার মেয়ে ভালো থাকুক। এই মেয়ে আর বাচ্চাটাকে আমি ঘরে তুলিনি। 10 ঘাটের জল খেয়ে বেড়াচ্ছে, কার নাকার আবর্জনা পেটে নিয়ে ঘুরছে, সেটাই বা কে জানে।